ভোটের অধিকার আমরা চাই, আমরা ভাতের অধিকার চাই এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এরকম কোনো কাজ করা যাবে না, দলের চাঁদাবাজি ধান্দাবাজি কোনো করা যাবে না, কিন্তু উনি কিন্তু এটা অব্যাহত রেখেছে। আমরা যদি মনে করি যে আওয়ামী লীগ নিশ্চয়ই হয়ে গেছে, কিন্তু আমাদের ভুল হবে, সেই অপশক্তি কিন্তু আবার দল চালাতে হবে। সেজন্য আমি জেলা বিএনপির আহ্বায়ক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি হারুন ভাই কালকে ছিলেন, আমরা কিন্তু এখানে মিটিং করেছি। আমরা বলেছি দলটাকে কিভাবে ঐক্যবদ্ধ লাইনে আনা যায়, ঐক্যবদ্ধ লাইনে এনে এই আওয়ামী লীগের ষড়যন্ত্রকে মোকাবেলা করা যায়, ষড়যন্ত্রকারীকে ষড়যন্ত্রের মোকাবেলা করা যায়। আমরা একটা শক্তিশালী বিএনপি আমরা এখানে তৈরি করি। তারপরে নির্বাচন সামনে যখন আসবে, আমাদের কেয়ারটেকার সরকার আসছে, তারা দেশকে একটা সংস্কার করবে, মেরামত করবে। দেশপ্রেমিক সেনাবাহিনী তারা আমাদের সহযোগিতা করতেছে, প্রশাসন এখন আমাদের সহযোগিতা করতেছে। আমরা করার পরে আমাদের যে নির্বাচন হবে সেই নির্বাচনটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল। যে ভোটহীনতা, যে ভোটের অধিকারের জন্য আমরা 17 বছর যুদ্ধ করেছি, সেই ভোটের অধিকার কিন্তু আমরা চাই। সেই ভোটের অধিকার আমরা চাই, আমরা ভাতের অধিকার চাই এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। 5 তারিখে পতিত আওয়ামী লীগের যেসব সম্পদ আছে তার এবং তার অনুসারীদের সম্পদের কিন্তু লোভ লেগেছে। প্রত্যেকটা হাটঘাট কিন্তু আওয়ামী লীগ, আপনারা জানেন যে তাদের নামে কিন্তু ইজারা নিয়েছে। 10 টাকার জিনিস তারা ইজারা নিয়েছে কিন্তু 2 টাকা দিয়ে। প্রত্যেকটা খানখানাপুরে যেমন আজকে তারা একটা সভা সমাবেশ করার পরেই এখানে যে যার ইজারাদার ছিল তাদেরকে বলবে যে আমি হলো মূল বিএনপি, আমার হাতে ক্ষমতা, তুমি আমার সাথে কম্প্রোমাইজ করো, তুমি অর্ধেক আমি অর্ধেক। আওয়ামী লীগের সাথে অর্ধেক অর্ধেক ভাগাভাগি কিন্তু এই প্রচেষ্টা। প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা প্রত্যেকটা ধাপে সে তার এই অংশদারিত্ব, আওয়ামী লীগের সাথে অংশদারিত্ব বজায় রেখেছে। একইভাবে আপনার সাবেক এমপি এবং তার পরিবার যে 17 কোটি টাকার মালিক হয়েছে, তার মূল ছিল হলো দৌলতদিয়া ঘাট চাঁদাবাজি এবং লাহাবারের ঘাটের চাঁদাবাজি। দৌলতদিয়া ঘাট দখল করেছে সাবেক উপজেলা সভাপতি, সাবেক ওয়ার্কার্স পার্টির নেতা সুলতানুল ইসলাম মন্ডল, তার দিয়ে করিম সাহেব দৌলতদিয়া ঘাট দখল করেছে এবং সেখানে সে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করছে। একইভাবে এই বালুঘাট, সেখানে উৎস হলো বালুঘাট। এই অবৈধ সম্পদ অর্জনের মূল হলো ধারাপাড়া বালুঘাট। এই বালুঘাটের নিয়ন্ত্রণ নিয়েছে বালুমালের নামে এক ভদ্রলোক, বালুমালেক। সে কোন দল করতো? ওয়ার্কার্স পার্টি করতো। সে ভিপি ছিল কিসের? ছাত্রমন্ত্রী। তার দিয়ে সে কিন্তু এই বালিঘাটে দখল করেছে এবং সেখানে সে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করেছে। করার কারণে দলের ভাবমূর্তি নষ্ট, যে কারণে গতকালকে হারুন ভাই ছিলেন এবং এখানে কিন্তু আমাদের একটা দলের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ হয় সে কারণে আমাদের সেন্ট্রাল বিএনপি এবং দেশটা অ্যাক্টিং চেয়ারম্যানের কিন্তু নির্দেশ। আমরা যেহেতু আজ 17 বছর না খেয়েছি, আমাদের বক্তব্য একটাই যে বাবা নির্বাচন পদ্ধতি অপেক্ষা করো, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, দলের ইমোট সংকটের পরে এমন কাজ তোমরা করো না। আমরা কিন্তু প্রত্যেকটা ইউনিয়ন থেকে, প্রত্যেকটা ওয়ার্ড ইউনিট থেকে, প্রত্যেকটা ইউনিটে, যেমন 7টা উপজেলা ইউনিট, 8টা উপজেলা ইউনিট আমরা নির্দেশনা দিয়েছি। একইভাবে ইউনিয়ন বিএনপিকে নির্দেশনা দিয়েছি, একেবারে আমরা কিন্তু পৌর বিএনপিকে আমরা নির্দেশনা দিয়েছি যে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এরকম কোনো কাজ করা যাবে না, দলের চাঁদাবাজি ধান্দাবাজি কোনো করা যাবে না, কিন্তু উনি কিন্তু এটা অব্যাহত রেখেছে।